দারিংবাড়ি ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দিনটা শুরু করলাম উড়িষ্যার কিছু নিজস্ব খাবার দাবার ট্রাই করে। ব্রেকফাস্ট কমপ্লিট করে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দারিংবাড়ির আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখবার জন্য। তো চলুন এক এক করে ঘুরে দেখি। আমাদের প্রথম সাইট সিন স্পট দারিংবাড়ি হিল ভিউ পার্ক। এটি দারিংবাড়ির একটি প্রধান আকর্ষণ, যেখানে একটি ওয়াচ টাওয়ার, একটি শিশু পার্ক ও আরো অনেক কিছু রয়েছে। এর দোলনা থেকে অন্তহীন পাহাড়, সুন্দর উপত্যকা এবং পাইন বনের দৃশ্য উপভোগ করা যায়। ঝর্ণা এবং বাগান এটিকে রঙিন করে তোলে। আমরা সকলে মিলেই ওয়াচ টাওয়ারে উঠে পড়লাম। টাওয়ার থেকে চারিদিকে পাহাড়ে ঘেরা হিলভিউ পার্কটি দেখতে কি সুন্দরই না লাগলো। এরপর আমরা রওনা হলাম আমাদের নেক্সট সাইট সিন স্পট লাভার্স পার্কের উদ্দেশ্যে। উড়িষ্যার রাস্তাঘাট এত সুন্দর মসৃণ যে রোদ ঝলমলে আকাশে চারিদিকের সিনিক বিউটি দেখতে দেখতে গাড়িতে যেতে কিন্তু মন্দ লাগছিল না। লাভার্স পয়েন্ট লুডুবান্দায় আরেকটি পর্যটন আকর্ষণের স্থান। এটি দারিংবাড়ি থেকে 19 কিলোমিটার দূরে বালিগুড়া যাওয়ার পথে। এটি কিরিকুটি নামক একটি গ্রামের কাছে অবস্থিত। এখানে ঘন সবুজ বন দ্বারা চারিদিকটা বেষ্টিত এবং পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে প্রবাহিত নদী। এর আশেপাশে কয়েকটি প্রাকৃতিক গুহাও রয়েছে। কেউ পিকনিকের আয়োজন করতে এই অপূর্ব সৌন্দর্যমুগ্ধ পরিবেশে আসতেই পারেন। লাভার্স পয়েন্ট ফরেস্ট হল সিরিন ডলুরি নদী উপত্যকার অভ্যন্তরে অবস্থিত একটি জনপ্রিয় পিকনিক স্পট। এই জলপ্রপাতটি এমন পরিষ্কার এবং শীতল জল উৎপন্ন করে যা প্রাকৃতিক ঝর্ণায় স্নান করবার মতো মনোমুগ্ধকর। এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি খুব ভালো জায়গা। এমু পার্ক দাদুবাদার কাছে অবস্থিত একটি ইমু খামারও পর্যটকদের আকর্ষণের স্থান। এটি একটি ব্যক্তিগত খামার যেখানে প্রচুর পরিমাণে ইমু পাখি রয়েছে, তাই পর্যটকেরা একবার এই জায়গাটি ঘুরে আসতেই পারেন।
এমু পাখি ওড়িশাতে খুব একটা দেখা যায় না। এরা হলো অস্ট্রেলিয়ান পাখি, যারা উড়তে পারে না, আর বিশ্বের বৃহত্তম উড়তে না পারা পাখিগুলির মধ্যে অন্যতম। এদের উচ্চতা প্রায় 6 ফুট পর্যন্ত হতে পারে। এই ফার্মে এমু পাখির বড় বড় দল দেখতে পাওয়া যায়, যা রাজ্যে খুবই কম দেখা যায়। কিরুকুটি ফার্মে প্রচুর সংখ্যক এরকম মহিলা ও পুরুষ এমু পাখি রয়েছে। এই এমু পার্কে একটি ঢেই কুচকুচ, স্লিপ, দোলনা সবই আমাদের চোখে পড়ে, আর আমরা লোভ সামলাতে না পেরে বয়সের তোয়াক্কা না করে সবকটিতে একটু একটু চড়ে নিলাম। ওড়িশার গজপতি জেলার শ্বাসরুদ্ধকর খাসাদা জলপ্রপাত এক অবিস্মরণীয় জিনিস। ওড়িশার গজপতি জেলার চন্দ্রগিরির সবুজ বনের গভীরে অবস্থিত একটি লুকানো প্রাকৃতিক রত্নভাণ্ডার এই জলপ্রপাত, যা অত্যন্ত মন্ত্রমুগ্ধকর। 100 ফুট উচ্চতা থেকে ঝরে পড়া খাসাদা জলপ্রপাতের স্ফটিকের মতো জলরাশি এক অসাধারণ দৃশ্য উপস্থাপন করে। এই জলপ্রপাত ব্যাপ্তিতে বেশ দীর্ঘ। স্বল্প উচ্চতা থেকে লাফিয়ে এক ধাপ নেমে আবার বয়ে চলেছে আপন মনে। প্রকৃতি যেন নিজে হাতে সাজিয়েছে সবকিছু। ঝর্ণা যেন স্নিগ্ধ করছে তপ্ত পাথুরে প্রকৃতিকে। প্রপাতটির উচ্চতা বেশি না হলেও জলের তোড় যথেষ্ট। সানসেট পয়েন্ট, অনেকেই একে সাইলেন্ট ভ্যালি নামে চেনেন। এটি একটি সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো উপত্যকাটি দেখা যায় এবং সূর্যাস্ত দেখার জন্য এটি সেরা জায়গা। এটি দিনের শেষ স্থান যেখানে আপনি আশ্চর্যজনক সূর্যাস্ত উপভোগ করতে পারেন এবং কিছু অসাধারণ ছবিও তুলতে পারেন। সূর্যোদয় এবং সূর্যাস্ত হল জীবন চক্রের এক অবশ্যম্ভাবী সত্য। সূর্যের মাহাত্ম্য এমনই, যখন সে উদয় হয় তখন মন ভরে ওঠে সদর্থক চিন্তাধারায়, কিন্তু তা অস্তাচলে যাওয়ার সাথে সাথে বিষাদের সুর বাজতে থাকে মনে। তবে যাই হোক না কেন, সূর্যাস্তের অনির্বচনীয় শোভা স্বপ্নালু মন কখনো উপেক্ষা করতে পারে না।
আজকের মতো দারিংবাড়ির সাইট সিন দেখা কিন্তু আমাদের শেষ হলো। কাল স্নোভিউ হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়ব গোপালপুরের উদ্দেশ্যে। পথে কিছু সাইট সিন পাবো, সেটা আমরা কি দেখলাম সবটাই আপনাদের সাথে পার্ট 3 ব্লগে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।